হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর ত্রিকোণমিতিক অনুপাতের দেখবে এর আগের দিনে সংক্ষিপ্ত উত্তরধর্মী একের দাগের প্রবলেমগুলো করেছিলাম। আজকে আমি দুয়ের দাগ থেকে পড়াবো, ঠিক আছে? দেখো দুয়ের দাগের প্রবলেম বলেছে সমাধান করো ঠিক আছে। থিটার রেঞ্জ দেওয়া আছে 0 ডিগ্রি লেস ইকুয়াল টু থিটা লেস ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে। যে দুয়ের দাগে একের প্রবলেম কি দেওয়া আছে, ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2। উত্তর দেখো, তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2। और देखो टैन थीटा के আমরা sin थीटा बाय cos थीटा লিখতে পারি, ঠিক আছে। প্লাস cot थीटा কে কি লিখতে পারি, cos थीटा बाय sin थीटा লিখতে পারি ইকুয়াল টু 2। তাহলে और দেখো sin স্কয়ার थीटा প্লাস cos স্কয়ার थीटा बाय sin थीटा cos थीटा ইকুয়াল টু 2। और এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে 1 ইকুয়াল টু 2 sin थीटा cos थीटा। তাহলে और এটাকে লেফট সাইডে লিখছি, দেখো 2 sin थीटा cos थीटा সমান কি হয়, sin 2 थीटा। sin 2 थीटा সূত্র 2 sin थीटा cos थीटा। তাহলে এটাকে আমি sin 2 थीटा লিখতে পারি, তাহলে sin 2 थीटा ইকুয়াল টু 1। এবার sin কতর মান 1 হয়, sin 90 ডিগ্রি, তাহলে হচ্ছে sin 90 ডিগ্রি হলো। তাহলে और 2 थीटा इक्वल टू 90 डिग्री और थीटा इक्वल टू 90/2 মানে 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দুয়ের দাগের একের প্রবলেমটা হলো, দুয়ের দাগের দুয়ের প্রবলেম দেখো। দুয়ের দাগের দুয়ের প্রবলেমে বলেছে 2 cos স্কয়ার থিটা প্লাস 5 sin थीटा इजिकल टू 4। उत्तर 2 cos स्क्वायर थीटा प्लस 5 sin थीटा इजिकल टू 4। देखो cos स्क्वायर थीटाটাকে আমরা 1 माइनस sin स्क्वायर थीटा লিখতে পারি, তাহলে और 2 into 1 माइनस sin स्क्वायर थीटा प्लस 5 sin थीटा इजिकल टू 4 और 2 माइनस 2 sin स्क्वायर थीटा प्लस 5 sin थीटा इजिकल टू 4 সবগুলোকে রাইট সাইডে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে और 2 sin স্কয়ার থিটা মাইনাস 5 sin থিটা, আর এই 2টা আর এই 4টা মিলে 2 আসছে ইকুয়াল টু 0, ঠিক আছে। এরপর দেখো আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করব, और 2 sin স্কয়ার থিটা মাইনাস এই যে 2 আর 2 কত হচ্ছে 4, তাহলে 4 sin থিটা মাইনাস sin থিটা প্লাস 2 ইকুয়াল টু 0। और দেখো এই দুটো থেকে 2 sin থিটা কমন আসছে, তাহলে থাকছে কি sin থিটা মাইনাস 2, আর এখান থেকে মাইনাস 1 কমন নাও, তাহলে দেখো sin থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে টোটালটা থেকে কত কমন আসছে, sin থিটা মাইনাস 2 ইন্টু 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 হলো। এবার এখান থেকে দুটো জিনিস আসতে পারে, এক হচ্ছে sin থিটা ইকুয়াল টু 2 এটার থেকে, আর দ্বিতীয়ত 2 sin থিটা ইকুয়াল টু 1, তাহলে sin থিটা ইকুয়াল টু 1/2। এরপর দেখো sin থিটার মান 2 হতে পারে না, এটা হবে না, কারণ হচ্ছে -1 লেস ইকুয়াল টু sin থিটা হয় লেস ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে অবশ্যই sin থিটা বা cos থিটার মান -1 থেকে 1 এর মধ্যে হয়, কিন্তু আমরা কত পাচ্ছি 2, তাহলে এটা নেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে এটাই হবে ইকুয়াল টু sin কতর মান হাফ হয়, sin হাফ হতে গেলে 30 ডিগ্রি, তাহলে এখান থেকে sin 30 ডিগ্রি, এখান থেকে তাহলে হচ্ছে আমরা কি পাচ্ছি, অতএব থিটার মান পাচ্ছি 30 ডিগ্রি। ওকে, তাহলে দুয়েরটা হলো একটা, দুয়ের দাগের দুয়েরটা থিটার মান পেলে কত 30 ডিগ্রি। দুয়ের দাগে 3-এর মান, দুয়ের দাগে 3 কি বলেছে, দুয়ের দাগে 3-এর অঙ্কে tan স্কয়ার থিটা মাইনাস
√3 প্লাস 1 ইন্টু ট্যান থিটা প্লাস √3 ইজ ইকুয়াল টু 0। উত্তর ট্যান স্কোয়ার থিটা মাইনাস √3 প্লাস 1 ইন্টু ট্যান থিটা প্লাস √3 ইজ ইকুয়াল টু 0। তাহলে অর ট্যান স্কোয়ার থিটা মাইনাস √3 ট্যান থিটা মাইনাস ট্যান থিটা প্লাস √3 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব, এই দুটোর থেকে ট্যান থিটাকে কমন নাও, তাহলে থাকছে কত ট্যান থিটা -1, আর এই দুটোর থেকে মাইনাস √3 কমন নাও, তাহলেও দেখো ট্যান থিটা -1 থাকছে। তাহলে অর ট্যান থিটা -1 ইন্টু ট্যান থিটা মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে অতএব ট্যান থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে অর ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1, এবার ট্যান কতর মান 1 হয়, ট্যান 45 ডিগ্রি। তাহলে হচ্ছে এখান থেকে থিটার মান একটা পেলাম 45 ডিগ্রি। আবার এইটার থেকে ট্যান থিটা ইজ ইকুয়াল টু √3, ট্যান কতর মান √3 হয় 60 ডিগ্রি। তাহলে ট্যান 60 ডিগ্রি, অতএব থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে থিটার মান কি কি পেলে, একটা হচ্ছে 45 ডিগ্রি আর একটা কত 60 ডিগ্রি। ঠিক আছে, 2 এর দাগে 3 একটা হলো। এবার 2 এর দাগে 4 এর অঙ্ক, 2 এর দাগে 4 এর অঙ্ক। 2 এর দাগে 4 এর অঙ্কে বলেছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 7। দেখো তো sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 7, और sec স্কয়ার থিটা tan স্কয়ারকে আমরা sec স্কয়ারে কনভার্ট করব, কি হয় tan স্কয়ার ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা -1 ইজ ইকুয়াল টু 7। ঠিক আছে, তাহলে এখান থেকে অর এই -1টাকে ওইদিকে নিয়ে যাবো, এটা দেখো 2 ইন্টু sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 8, और sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4, और sec থিটা ইজ ইকুয়াল টু 2। তাহলে বলো sec থিটার মান 2 কত হয়, cos এর উল্টোটা, তাহলে 60 ডিগ্রি, কারণ cos হাফ কখন হয় 60 ডিগ্রিতে। তাহলে এখানে sec 60 ডিগ্রি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 2 এর দাগে 4 এর প্রবলেমটা হলো 60 ডিগ্রি অ্যান্সার। নেক্সট 2 এর দাগে 5 এর প্রবলেম, 2 এর দাগে 5 এর প্রবলেম কি বলেছে, 2 এর দাগে 5 এর প্রবলেমটা 2 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 3 ইনটু 1 মাইনাস cos থিটা, এটা বলা আছে। ঠিক আছে, উত্তর 2 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 3 মাইনাস 3 cos থিটা, और এই sin স্কয়ার থিটাটাকে cos স্কয়ার থিটাতে কনভার্ট করো, তাহলে 2 ইনটু 1 মাইনাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 3 মাইনাস 3 cos থিটা, और 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 3 মাইনাস 3 cos থিটা। রাইট সাইডে সব নিয়ে যাচ্ছি, লিখছি লেফট সাইডে 2 ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো এটাও আমরা কি করতে পারবো, মিডল টার্ম ফ্যাক্টর করতে পারবো, और 2 ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, और এই দুটোর থেকে 2 cos থিটা কমন নাও, 2 cos থিটা কমন নিলে এখানে থাকছে দেখো cos থিটা -1, এই দুটোর থেকে -1 কমন নাও, তাহলে cos থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে और cos থিটা -1 ইন্টু 2 cos থিটা -1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে একটা পাচ্ছ cos থিটা ইজ ইকুয়াল টু 1, আর একটা 2 cos থিটা ইজ ইকুয়াল টু 1, তার মানে cos থিটা ইজ ইকুয়াল টু 1/2 পাচ্ছি। তাহলে cos কতর মান 1/2 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি, অতএব এখানে থিটার মান 60 ডিগ্রি একটা পাচ্ছি, আর এখানে cos কতর মান 1 0, তাহলে থিটার মান 0 ডিগ্রি। তাহলে দুটো মান পেলাম 2 এর দাগের 5 এর অঙ্কে, কি একটা হচ্ছে 0 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, নেক্সট 2 এর দাগের 6 এর প্রবলেম।
দুয়ের দাগের 6 প্রবলেমে বলেছে 2 sin থিটা ইন্টু tan থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু tan থিটা প্লাস 2 ইন্টু sin থিটা। ঠিক আছে, উত্তরটা দেখো, এইটা আর এইটাকে এক কাছে রাখবো, আর এই জায়গাটা আর এই জায়গাটাকে এক কাছে রাখবো। তাহলে লেফট সাইডে রাখো 2 sin থিটা tan থিটা মাইনাস tan থিটা প্লাস 1 মাইনাস 2 sin থিটা ইকুয়াল টু 0। অর এই দুটো থেকে tan থিটাকে কমন নিতে পারছি, তাহলে থাকছে কত 2 sin থিটা মাইনাস 1। আর এই দুটো থেকে মাইনাস 1 কমন নাও, তাহলেও দেখো 2 sin থিটা মাইনাস 1 থাকছে ইকুয়াল টু 0। তাহলে অর 2 sin থিটা মাইনাস 1 ইন্টু tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি প্রথমটা থেকে sin থিটা ইজ ইকুয়াল টু 1/2 ইজ ইকুয়াল টু sin 30 ডিগ্রির মান, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি একটা পাচ্ছি। আর এখান থেকে tan থিটা ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু tan কত 45 ডিগ্রি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে দুয়ের দাগের প্রবলেমগুলো শেষ হলো। দুয়ের দাগের লাস্টের প্রবলেমটা হচ্ছে অ্যান্সার কত না 45 ডিগ্রি আর 30 ডিগ্রি। ঠিক আছে, এরপরে দেখো 3-এর দাগের প্রবলেমটা। 3-এর দাগের প্রবলেমে বলেছে আলফা বিটা গামা, আমি লিখছি না কোশ্চেনটা, আলফা কমা বিটা কমা গামা ধনাত্মক সূক্ষ্ম কোণ এবং এটা লিখছি সাইন কত বলে দেওয়া আছে আলফা প্লাস বিটা মাইনাস গামা ইকুয়াল টু কস বিটা প্লাস গামা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু বলেছে ট্যান গামা প্লাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 হলে আলফা বিটা ও গামার মান নির্ণয় করো। ঠিক আছে, তো দেখো পরকে পর আমরা বস করাবো মানগুলোকে, যেহেতু প্রথমেই বলে দেওয়া আছে কি এখন সাইন আলফা প্লাস বিটা মাইনাস গামা ইকুয়াল টু 1। এবার সাইন কত মান 1 হয় π/2 মানে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু আমি সাইন 90 ডিগ্রি লিখতেই পারি। তাহলে অতএব আলফা প্লাস বিটা মাইনাস গামা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটাকে 1 নম্বর দিলাম। ঠিক আছে, আবার কসটা লেখো কস বিটা প্লাস গামা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু 1। কস কত মান 1 হয় 0, তাহলে হচ্ছে কস 0। ঠিক আছে, তাহলে এখান থেকে বিটা প্লাস গামা মাইনাস আলফা ইকুয়াল টু 0 2 নম্বর। আর লাস্টে আবার tan গামা প্লাস আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1। tan 45 ডিগ্রি মান 1 হয় ডিগ্রি। ওকে, তাহলে অতএব গামা প্লাস আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, এটাকে 3 নম্বর দিলাম। ঠিক আছে, তো এই 1 2 আর 3 যেগুলো পেলাম এই তিনটে ইকুয়েশনকে প্রথমে আমরা কি করে দেবো যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে এখন 1 প্লাস 2 প্লাস 3 করে পাই। দেখো তিনটেকে যখনই যোগ করছো তাহলে আমরা এবার লিখি আলফা প্লাস বিটা মাইনাস গামা প্লাস বিটা প্লাস গামা মাইনাস আলফা প্লাস গামা প্লাস আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। ঠিক আছে, ওটা এইদিকে দেখো আলফা একটা কেটে যাচ্ছে, তাহলে একটি আলফা থাকছে, গামা একটা কেটে যাচ্ছে, একটি গামা থাকছে, বিটাও একটা, তাহলে প্রকৃতপক্ষে এখানে কিন্তু আলফা প্লাস বিটা প্লাস গামা থাকছে ইকুয়াল। ওইদিকে 90 ডিগ্রি তার সঙ্গে কত আরো 45 ডিগ্রি, তার মানে 135 ডিগ্রি আসছে। এটিকে 4 নাম্বার আর কিছু নয়। এবারে 4 নাম্বার থেকে 1 নাম্বারকে একবার মাইনাস করবো, 2 নম্বরকে করবো আর 3 নাম্বারকে, তাহলে আলফা বিটা গামা মানগুলো পেয়ে যাবো। তাহলে এবার দেখো 4 মাইনাস 1 করে পাই। ঠিক আছে,
তাহলে 4 নাম্বারটা লেখো আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস 1 নম্বরের লেফট সাইডে কত আছে আলফা প্লাস বিটা মাইনাস গামা ইজিক্যাল টু 135 ডিগ্রি মাইনাস কত 90 ডিগ্রি। ঠিক আছে, ওটা বুঝলাম। এবার দেখো এখানে দেখো 2 গামা চলে আসছে, বাকিগুলো কেটে যাচ্ছে, তাহলে 2 গামা ইজিক্যাল টু তাহলে 45 ডিগ্রি আসছে, তাহলে গামা ইজিক্যাল টু 45 ডিগ্রি বাই 2 তাহলে ইকুয়াল টু 22.5 আসছে, মনে হচ্ছে 22.5। ঠিক আছে, গামার মান এলো। এরপরে আবার 4 নাম্বার মাইনাস 2 নম্বর করে পাই, দেখো 4 মাইনাস 2 করো, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস 2 নম্বর ইকুয়েশনটা কি বলা আছে, এই যে দেখো বিটা প্লাস গামা মাইনাস আলফা ইজিক্যাল 135 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো 2 আলফা পাচ্ছি ইকুয়াল টু 135 ডিগ্রি, তাহলে আলফা ইজিক্যাল টু 135 বাই 2, তার মানে তোমাদের আসছে 6 দুগুণে 12 আর 7 দুগুণে 64, 7 দুগুণে 14.5 মানে 67.5। ঠিক আছে, নেক্সট হলো আবার 4 মাইনাস 3 করে পাই, 4 থেকে 3কে মাইনাস করো কি আসছে দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস গামা প্লাস আলফা মাইনাস বিটা ইজিক্যাল টু 135 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে আসছে 2 বিটা ইজিক্যাল টু আসছে 90 ডিগ্রি, তাহলে বিটা ইজিক্যাল টু 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 3টে মানই পেয়ে গেলাম। দেখো লাস্টে লিখে দেবে অতএব আলফা ইজিক্যাল টু 67.5 ডিগ্রি, বিটা ইজিক্যাল টু 45 ডিগ্রি আর গামা ইজিক্যাল টু 22.5 ডিগ্রি। ওকে, নেক্সট 4 দাগের প্রবলেম। চার দাগের প্রবলেমে কি বলেছে, এ বি ও সি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টি কোণ এবং cos অফ কত বলে দেওয়া আছে বি প্লাস সি মাইনাস এ ইজিক্যাল টু 0 ও সাইন অফ কত বলেছে সাইন দিয়ে সি প্লাস এ মাইনাস বি ইজিক্যাল টু বলে দেওয়া আছে √3/2। ঠিক আছে, হলে এ বি ও সি এর মান নির্ণয় করো। দেখো একটা জিনিস কি বলে দেওয়া আছে, এ বি ও সি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টি কোণ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ যাদের 3টি কোণই সূক্ষ্মকোণ, তার একটি কোণ বি, একটা এ, একটা বি, একটা সি। তো সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে বা যে কোনো ত্রিভুজের ভিতরে যে 3টে কোণ, সেই 3টি কোণের যোগফল কত হয়, এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি। ঠিক আছে, এইটা আমার একটা কন্ডিশনে কাজে লাগবে। ওকে, তার আগে এই দুটোর থেকে কন্ডিশন দুটো বার করবো উত্তর। এখন cos অফ বি প্লাস সি মাইনাস এ ইজিক্যাল টু 0। দেখো cos 90 ডিগ্রির মান 0 হয়, তাহলে cos 90 ডিগ্রি, অতএব বি প্লাস সি মাইনাস এ ইজিক্যাল টু 90 ডিগ্রি, এটাকে 1 নম্বর। আবার সাইন সি প্লাস এ মাইনাস বি ইজিক্যাল টু √3/2। সাইন কত মান √3/2 হয় 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি, অতএব সি প্লাস এ মাইনাস বি ইজিক্যাল টু 60 ডিগ্রি, 2 নম্বর দিলাম। ঠিক আছে, যেহেতু ত্রিভুজটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, অতএব এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 180 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকে 3 নম্বর। এবার 3 থেকে 1কে মাইনাস করো। এখন 3 মাইনাস 1 করে পাই। দেখো 3-এ কি ছিল
এ প্লাস বি প্লাস সি মাইনাস একে কি আছে বি প্লাস সি মাইনাস এ ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। দুটোকে মাইনাস করলে 2a আসছে ইকুয়াল টু দেখো 90 ডিগ্রি, তাহলে এ সমান আসছে 45 ডিগ্রি। ঠিক আছে, এর মান 45 ডিগ্রি এসে গেল। এরপরে 3 থেকে 2কে বাদ দাও, আবার 3 মাইনাস 2 করে পাই, তাহলে 3 নম্বরে কি ছিল এ প্লাস বি প্লাস সি মাইনাস 2 নম্বরে আছে সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। এখান থেকে দেখো 2b আসছে ইজিক্যাল টু 120 ডিগ্রি, তাহলে বি ইকুয়াল টু আসছে 60 ডিগ্রি। এই এ আর বি এর মানটা আমরা 3 নম্বরে বস করে দেবো, তাহলে আমরা কি পেয়ে যাবো সি এর মান। এখন 3 থেকে পাই, তাহলে 45 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি প্লাস সি ইজিক্যাল টু 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সি ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি, তাহলে 5 হাত থেকে 1 7 75 ডিগ্রি হচ্ছে সি এর মান। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, অতএব এ ইকুয়াল টু কত পেয়েছি, এর মান 45 ডিগ্রি, বি ইকুয়াল টু কত পেলাম 60 ডিগ্রি, আর সি ইকুয়াল টু পেলাম 75 ডিগ্রি। ওকে ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানে, পরের ক্লাসে আমি বাকি প্রবলেমগুলো করাবো। থ্যাংক ইউ।